নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবার ছাদ বাগানেই কম বেশি হয়তো থাকে এই ফুল, কিন্তু ফুলটির একটি বিশেষত্ব আছে। দেখুন ফুলটি, এই ফুলটিকে এর অ্যাকচুয়াল নাম হচ্ছে প্যাশন ফ্লাওয়ার। আমরা রাখি ফুল বলি, ঝুমকোলতা বলি, শঙ্খচক্র গদা বলি, কৃষ্ণকমল বলি, বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় ডাকা হয়। এই ফুলটির বিশেষত্ব হচ্ছে সকালবেলা ফোটে, বিকেলবেলায় ফুলটি নষ্ট হয়ে যায়। এই যে গাছটি দেখুন প্যাশন ফ্লাওয়ার, এই গাছটি একটি লতানো জাতীয় গাছ। সাধারণ যে কোনো মাটিতেই গাছটি তৈরি করা যায়। এই গাছটিকে আমি ফেব্রুয়ারি মাসে পুনিং করে দিয়েছিলাম, কারণ এই যে প্যাশন ফ্লাওয়ারের থেকে অতিরিক্ত ফুল নিতে গেলে কী করতে হয়, ফেব্রুয়ারি মাসে গাছটি থেকে একদম পুনিং করে দিতে হয়। পুনিং করে দেওয়ার পর দেখুন যে গাছটিতে যে নতুন নতুন ডাল এসেছে, এই নতুন ডালে কিন্তু সমস্ত দেখুন ফুলের কুড়ি কুড়ি রয়ে গেছে। এই গাছের যে খাবার দাবার, অন্যান্য ফুল গাছের যা খাবার দাবার, সেই খাবার দাবারই ব্যবহার করি। এই গাছটিতে কীটনাশক ফাঙ্গিসাইডের খুব একটা প্রয়োজন পড়ে না। তথাপি আমি যেদিন আমি জৈব কীটনাশক ব্যবহার করি আমার ছাদ বাগানে, আমি যেহেতু আমার কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন শাকসবজির বিভিন্ন ফুল ফলের গাছ আছে, তাই আমাকে সপ্তাহে একটা দিন কোনো না কোনো গাছে স্প্রে করতে হয়। এবং আমি যে আমার ছাদ বাগানে যে সমস্ত গাছের কীটনাশক ব্যবহার করি, আমি কিন্তু একই কীটনাশক বারবার ব্যবহার করি না, ঘুরিয়ে ফিরে কীটনাশক ব্যবহার করি। আপনারা আমার গত দুদিন আগেই একটি ভিডিও ছিল কীটনাশকের উপরে। সেই কীটনাশকের ভিডিওতে আমি বলেছিলাম আমি ছাদ বাগানের জন্য কোন কোন কীটনাশক ব্যবহার করি। সেই কীটনাশক এবং আপনাদেরকে বলেছিলাম সেই কীটনাশক ব্যবহার করতে। আমি যেদিন জৈব কীটনাশক ব্যবহার করি, কাকা বা সুপার সোনাটা ব্যবহার করি, সেদিনই কিন্তু আমি এই গাছে কীটনাশক দিয়ে যাই। কিন্তু ফাঙ্গিসাইড অন্য সময় মাসে একদিন দেই, যখন ফাঙ্গিসাইডের প্রয়োজন পড়ে তখন 2 দিন দেই। কিন্তু বর্ষার সময় আমি আমার যে ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে, ফল ফুল গাছ, তাদেরকে প্রতি সপ্তাহে কীটনাশক ব্যবহার করি। খাবার দাবার মাসে একদিন মিক্স খাবার, জৈব যে মিক্স খাবার সেটা ব্যবহার করি। আর প্রতি সপ্তাহে পাতলা করে সর্ষের খোল জল দিই। এবং যখন ফুল ফল নেওয়ার সময়, যেহেতু এখন ফুল ফল হচ্ছে, এখন প্রতি 15 দিন অন্তর অন্তর করে আমি 00 যে 50 সেটা দিচ্ছি এবং সঙ্গে দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট। আমি যেদিন 0050 দিই সেদিনই আমি কিন্তু ওই একসঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট মানে এপসাম সল্ট মিশিয়ে গাছগুলোতে দিয়ে দিই। কারণ ফুলের সঙ্গে গাছের নতুন পাতা এবং গাছের পাতা যেন সুন্দর থাকে, তার জন্য ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা। ফাঙ্গিসাইডের কথা বললাম, কীটনাশকের কথা বললাম, খাবার দাবার বললাম। মোটামুটি একটি সুন্দর গাছ তৈরি করতে গেলে যা যা করণীয়, এই গাছটির ক্ষেত্রে একই করে থাকি। যদিও আপনাদের কাছে হয়তো পরিচর্যার ভিডিও খুব একটা লোকে পছন্দ করে না, কিন্তু যেহেতু ফুলটি একদম ইউনিক একটি ফুল, সবার বাড়িতে পাওয়া যায় না, কারো কারো ছাদ বাগানে হয়তো রয়েছে। এবং ফুলের কালার দেখুন, ফুলটি দেখুন, তার জন্যই ভিডিও করা, যেন আপনারা এই ফুলের গাছের পরিচর্যা এবং ফুলের গাছ সম্বন্ধে জানতে পেরে আপনারা আপনাদের বাগানে এরকম একটি ফুলের গাছ নিয়ে আসতে পারেন বা লাগান। তার জন্যই আজকের এই ভিডিও করা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধুবান্ধবরা প্রতিদিন আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বা যে বন্ধু আজকেই আমার ভিডিওটি প্রথম দেখলেন, তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কেননা প্রতিদিন দুপুরেই আমার এই যে ছাদ বাগানের উপরে কোনো না কোনো বিষয়ের উপরে ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে
আজকের এই যে ভিডিও, এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।